المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس عليا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं रिवायते হাসরের ময়দানে কিছু লোক এরকম ভাবে চলতে থাকবেন যাদের চেহারায় নবী আল্লাহ নূর চমকাইতে থাকবে অন্য নবীর উম্মতরা বলবে এরা কোন কবিলার নবী বলছে না এরা নবী না এরা আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা দ্বীনের কাম করতে আল্লাহ আমাদের দ্বীনের কাম করার হিসেবে কবুল করেন আসলে মকবুল হওয়া উদ্দেশ্য মশহুর হওয়া উদ্দেশ্য না আর নফস খালি মশহুর হইতে চায় আমার চিনস পেড়া নাউজুবিল্লাহ গুম নাম হকে চলো কেমনে চলো গুম নাম মানে কি কেউ যেন আমার নামই না জানে হেদায়েতের চেরাগ কারা হেদায়েতের প্রদীপ এমনভাবে কাজ করে কেউ চিনেই না আর শেষ রাতে কান্নাকাটি করে এরা হেদায়েতের প্রদীপ মেরে দোস্ত বুজুর্গ ইখলাস ওয়ালাদের জন্য সুসংবাদ যাদের ওসিলায় বড় বড় ফিতনা মিটে যাবে হ্যাঁ ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ইহুদিরা দুশমনী করছে সাহাবাদের জামানায় তো আল্লাহ মাফ করেন এই যে শিয়াদের দুই দল সাহাবাদেরকে নিজেদের মধ্যে লাগাই দিছে নাউজুবিল্লাহ একসাথে আমাকে কালকে মাসতুরাত জামাতে একজন নুসরতে গেছি বলতেছে হুজুর এগুলা কি বন্ধ হবে না আমরা ওই মিয়া আমরা যখন থেকে শুরু করছি তখন থেকে এগুলাই ছিল ইলিয়াস রহমতুল্লাহকে বলছে ও নবী দাবি করছে কি উনি যে অবস্থায় কাজ করছে ওটা আমরা চিন্তাও করতে পারবো না কি বলে নতুন মনে করতেছে ইলিয়াস কই পাইল মানুষ আল্লাহ রাস্তায় বের হবে অথচ খুরুজ এই উম্মতের একটা বুনিয়াদি আমল উম্মত ভুলেই গেছিল আল্লাহ ওনার কবরকে নূরে ভরায় দেন আজকে জোয়ান পোলাপান 4 মাস মসজিদে থাকতেছে মামুলি কথা নাকি মিয়া আগে আমরা মসজিদে এতে কাবের লোকই খুঁজে পাইতাম না হ্যাঁ তো আমরা এই জিনিসের আজমত বড়ত্ব গুরুত্ব থাকতে হবে দাওয়াতের কাম সর্বশ্রেষ্ঠ কাম আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা কার হইতে পারে কে বলতেছে আল্লাহু আকবার আপনি পান দোকানে গিয়ে 3টা কথা কইছেন ভাই বাড়ি কই বলে ভোলার মানুষ অনেক ভালো হ্যাঁ তবলিগে যায় আপনি গেছে বলেন আমার চাচা গেছে কি বলে আপনার যাওয়া দরকার বলে হ্যাঁ যাওয়া দরকার বলে শোনেন ব্যবসায়ী যদি ব্যস্ততা সত্য জামাতে নামাজ পড়ে অভিনয় হিসেবে জান্নাতে যাবে এখন এই পান দোকানদারকে আপনি যে 4-5টা কথা বলছেন এক কথায় 70,000 নেকি হয়েছে আল্লাহু আকবার স্বয়ং আল্লাহ বলতেছেন এটা সর্বোত্তম কথা এটা কি কথা সর্বোত্তম কথা আমাদের সাধারণ থেকে সাধারণ মানুষ এই দাওয়াতের কাজে কত মানুষকে যে উঠাইতেছে আমি রংপুরের এক লোক জামাতের সাথে চিল্লা দিলাম রংপুরি ভাষায় কথাবার্তা বলে সূরা ফাতিহা ঠিক হয় না আমি আলহামদু বলে আলহামদু করলে তো অবস্থা গুরুতর হ্যাঁ সে কান্দে আমার চিল্লা হবে না ভাই আমার চিল্লাই হবে না পরে বললাম দেখেন যে বান্দা চেষ্টা করবে কোরআন সহি করতে আর চেষ্টা করার পরে সহি হয় নাই রেওয়ায়েতে আছে আল্লাহ ফেরেশতা দিয়ে সহি করে আল্লাহর দরবারে পেশ করছে তখন খুশি হয়ে গেছে কি বলে মায়ুস না করনা হ্যাঁ আমাদের কাম তরগিব করতে থাকা কি বলেন হ্যাঁ এক লোক কইতেছে আমি জুমার নামাজ পড়তাম একটা আমি ইমাম সাহেব খুব ভালো কথা বলতো আর কি কত ভাগ বলতো সে অনেক বড় কোম্পানির একটা অফিসার খুব যোগ্যতা সম্পন্ন লোক সিরাজগঞ্জে বা আমি মসজিদে যাইতাম উনি কইতেন আরে ভাই 7 দিন হলে একদিনও তো আসেন কেউ তো আসেও না কি কথাটা শুনলে ভালো লাগতো আর যদি কয় যে 7 দিনের 7 কি মুসল্লি নাউজুবিল্লাহ কোনো নেগেটিভ কথা তবলিগের মধ্যে নেই মাশাআল্লাহ মারহাবা কি করেন আমাদের কামরু যদি করে আলহামদুলিল্লাহ পার্টি কি পার্টি মরিচ বেশি হলে আলহামদুলিল্লাহ লবণ বেশি হলে আলহামদুলিল্লাহ কি কিছুই নেই হলে তাও আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্য মনে করি আমরা
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের সাথে আমাদেরকে লাগাইছে, বলে আলহামদুলিল্লাহ। ভাই কার কমি কোথায় নেই? বড়দের কমিকে না থাকে, বড়দের কমিকে, হ্যাঁ, এটা মাহরুমিল আলামত। তুমি নিজের কমি দেখো, কোনো সাথীর কমি দেখবা না। কারো ইসলাম তোমার জিম্মায় নেই, তোমার ইসলাম তোমার জিম্মায়। অনেকে কামের ইসলাম করে, অনেকে সাথীর ইসলাম করে, এসা নেই কারনা কি আমি একটু কাজ বেশি করতে পারতেছি, এদিকে আমি করতেছি না, আল্লাহ তৌফিক দিতেছে। আল্লাহর কসম, মানুষ নিজেকে নবী করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ কিসি সে কুছ নেই হতা হয়, কিন্তু আমার দ্বারা হয়। নাউজুবিল্লাহ। কি বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত চার মাযহাবে একমত যে নবীর পরে তার মর্তবা। উনি কি বলতেছেন? হায় আবু বকরের কি হবে? এই কথা আপনার শোনেন না? বলেন না কথা হবে, হায় আবু বকরের কি হবে? কারণ সাথীরা কি বলতেছে? আপনি কি নবীর হাদিস বিশ্বাস করেন না? তওবা তওবা, ওনার চেয়ে কে বেশি বিশ্বাস করে? বলেছে আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আবু ওমর জান্নাতি, আলী জান্নাতি। আপনি কি নবীর কথা বিশ্বাস করেন না যে আবু বকর জান্নাতি? বলে আরে বিশ্বাস করবো না। তাহলে এই যে কথা বলেন, বলে আমি ভয়ে আছি শেষ পর্যন্ত যদি ইসলামই হাতছাড়া হয়ে যায়। করনেওয়ালা বেশি ডরায়, বেশি যে চেনে সে বেশি ভয় করে। যে চেনে না, বাচ্চায় চেনে না, ওই যে প্লাগের মধ্যে পিন ঢুকাই দিতেছে, বাপ মারা ভয় দৌড়ায়, এ মারা যাবে মারা যাবে কি। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, নত হয়ে চলি, নম্রভাবে বলি, আর আল্লাহর কাছে কমিকে পেশ করি। কি বলেন? আজীব, হাজারো গুনাহগার আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবে, কিন্তু কিবিরওয়ালা মাপ পাবে না। আর কিবির কখন পয়দা হয়? নাউজুবিল্লাহ, অন্যের কবি যখন তালাশ করে। নাউজুবিল্লাহ। সাদ সাহেব কবে বলছেন? উনি তো এই নাউজুবিল্লাহ এরকম বিরোধিতা চলতেছে মাত্র কয়েক বছর, উনি তো জিম্মাদার আরো আগে থেকে। জুবাইরুল হাসান সাহেব তো ভারী মানুষ, চলতেই পারতেন না, সব কাম সাদ সাহেবই করতেন। আমরা নিজামুদ্দিনে কয়েকবার গেছি, উনি কি বলতেছে? বলে আমরা আজকে দিনদারি মাপতেছি, ওই বাইরে নামাজ পড়ে না যে হচ্ছে আমি বেশি দিনদার। কি আমরাও তবলি হলেও এরকম, কি বলেন? আমার চিল্লা কাজা নাই। এটা একটা ফখরের বিষয়। তওবা করেন, তওবা তওবা। আরে চিল্লা তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস ঘাইটে একটা উম্মতকে একটা অভ্যাসের মধ্যে আনার জন্য চেষ্টা করছে। ডাক্তার কি এক চিল্লা ডাক্তারি করে? কতক্ষণ না? কন্ট্রাক্টর কি এক চিল্লা কন্ট্রাক্টরই করে? মাসে 3 দিন কন্ট্রাক্টরই করে। এই জিনিসটা মাথায় ঢোকে না। এটা আমার জিন্দগির মাকসাদ। কি ভাই, এই উম্মতের কাম কি? দাওয়াত ইলাল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? তোমাদেরকে উম্মত হিসেবে বাছাই করা হয়েছে। নবীদের রূহকে যেমন বাছাই করা হয়েছে, আল্লাহর কসম এই উম্মতের রূহকে বাছাই করা হয়েছে। আল্লাহু আকবার। খুশি না বেজার? জি আলহামদুলিল্লাহ। কমি হইতেছে, সেজন্য আমি ইস্তেগফার করব, দোয়া করব। আমার কি হইল, আমি কেন পারি না? মূল কমি হলো মেরে দোস্ত বুজুর্গ, দাওয়াতের কমি। যে দাওয়াত দিবে না সে জমতে পারবে না। রোজানা যে দাওয়াত না দিবে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে, আমাকেও মাফ করে। ইলিয়াস নবী অথবা ইউসুফ সাহেব কল বলে সে আমাদের সাথী না। নাউজুবিল্লাহ। তো নিয়ত করি তো আমরা যেখানে যে হালে থাকি দাওয়াত দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দাওয়াত দেন, মাছেরওয়ালাকে মাছ কিনে তারপরে দাওয়াত দেন। এই যে মিজান খান ছিল আমাদের 7 মসজিদে, ও সহ আমরা এই যে এখানে একটা কাঁচা বাজার ছিল এই যে ঢালের মধ্যে, হ্যাঁ, ওই কাঁচা বাজারে আমরা নিয়ত করলাম যে আমরা একটু জায়গা দাওয়াত দেবো। কিছুদিনের মধ্যে মার্শাল্লাহ 3 দিনের সাথী ওঠা শুরু হলো। কিছুদিন পরে দেখি টুপি মাথায় দেওয়া অনেক দোকানদার, এগুলো সব 3 দিন লাগানো। দাওয়াতের দ্বারা পরিবেশ বনবে, ঘাবড়ানোর কিছু নেই। আর আমাদের কোনো ইলেকশনের ডেট নেই যে পাড়ি দেওয়া লাগবে। হ্যাঁ, জোরগুলা ইজতেমাগুলা এগুলো আমাদের একটা মওকা, ক্রুজের মওকা। এটাকে আমাদের কোনো ধর্মসভা নাকি? আপনারা কি বলেন? আমরা এগুলি ধর্মসভা? 5 দিনের জোর মানে সব তো 3 চিলা সাথীরা জুড়বে। একটা সাথী 3 চিলা দিচ্ছে 10 বছর 15 বছর আগে, এখন জোরে নাকি পৌঁছে গেছে নাকি? আরে ওর দোয়ায় তুমি কবুল হয়েছো মিয়া। কি ওরকম আজমতের সাথে মহব্বতের সাথে আমরা, হ্যাঁ, আমরা আল্লাহর কি বলে ইমানি ভাই, উনি আমার কতদিন আগে কোরবানি করছে, যাকে কি বলবো? আরে সুবহানাল্লাহ হুজুর, আপনার ওসিলাই তো কি
হ্যাঁ, মুনতাখাব হাদিসে আছে তোমাদের বরকত বড়দের সাথে। তোমাদের বরকত তো বড়দের বরত্বই আমার কাছে নাই, তো বরকত দিবা কেমনে? কি হ্যাঁ, আমি নিজেকে কমায় কি বলবো, মিটায় মিটায় কাম করব, এটা হলো আসল কাম। আমি কোনো পদ চাবো না, সামনে যাব না, আমির হইতে চাবো না, ফয়সল হইতে চাইবো না। ভিতরের নফস এগুলো হলো দাগাবাজ, আমার সব কামকে শেষ করবে এই নফসে। এই নফসানিয়াত বাঁচার রাস্তা কি? কারো মশলায় চলা, आज़ादी में बर्बादी और पाबंदी में तरक्की। পুষ পুষকে চলো। কেসে? আমি ব্যবসা কি করব? আমি তো আমার ব্যবসা আমি করবো, আপনারা জিজ্ঞাসা মুখেন কি ধরা, টাইম যাবে, মানি যাবে, কিন্তু দাওয়াতের কাজ হবে। হ্যাঁ, অনেক টাকা হয়তো জমা করছেন, অনেক প্ল্যান কিনে ফেলছেন, তা আপনার দ্বারা দাওয়াতের কাজ হবে না, বিদেশ সফর হবে না। আর যদি মশলার সাথে চলেন, কি বলেন, আল্লাহ এমন তৌফিক দিবে, সুবহানাল্লাহ। কি বলেন, কামও চলতেছে, এদিকে দুনিয়াও চলতেছে। তো আল্লাহ পাক বরকত দেনেওয়ালা। মালের একিন যতক্ষণ থাকবে অত তবরুলাই ধরতে পারবে না দোকানদারি ছেড়ে। কি ওই অফিসারকে ভয় করবে, তো চাকরি নেওয়ার সময়ই বলবে আমি জামাতে নামাজ পড়বো, মাসে 3 দিন দেবো, আপনার পোষালে নেন, নালে নাই, সালাম আলাইকুম। কি আপনার মজবুতির উপরে আল্লাহ রাস্তা খুলবে। রাস্তা কে খোলে? তৌফিক কে দেয়? আমি চিল্লা কেন যাইতে পারি না? নিশ্চয়ই আমার কমি কোথায় হইতেছে, আমি মশলার সাথে চলি না। 3 চিল্লার সাথী জরুরি জরুরি মশলার সাথে চলবে, চলবো ইনশাআল্লাহ। নিজেকে পেশ কর, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, কবুল করেন। এখন এই যে এই জোর, মাসে জোর, এটা হযরত দামাত বরকাতুম বলেন সবগুজারির বদল। কিসের বদল? এই জন্য বয়ান হয়, হায়াতুস সাহাবা হয়, দোয়া হয়। তাহলে সবগুজারির বদল কেন? বলে আম সাথী আসবে, 3 দিনের সাথী আসবে, তালিমে বসে মহব্বত করে এই সাথীও আসবে। কি বুঝবে? সুবহানাল্লাহ, এটা একটা কাম। এই সারা মোহাম্মদপুরে আমাদের এই যে 16-17টা মসজিদে 4 নম্বর হালকায় কতগুলো মানুষ নামাজ পড়ে না, কত মহিলা পর্দা করে না, কত ঘরে কোরআন পড়াই হয় না। কি বলেন, কত মা বোনের সূরা ফাতিহা ঠিক নাই, বেচারা কি নামাজ পড়ে। কি বলেন ভাই? এটা অনুভূতি, এহসাস নিজে পয়দা হয় আর নিজেকে নিজে তশকিল করে। আমরা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বারবার বলতেছি যে এই কাজ থেকে হওয়ার একিন করেন। আল্লাহর ওয়াদা সত্য। কি ভাই, আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা কি? সত্য। এই কথার একিন যদি হয়, আল্লাহ কি করতেছে? যদি কেন তওবা, একিনই করা কি বলেন? আল্লাহ করতেছে আমার দিনের সাহায্য কর, আমি তোরে সাহায্য করব। আমার দিনের সাহায্য কর, আমি তোরে কি গণ। এই আমাদের রুহুল আমিন মৌলানা সাহেব, এই যে ডাক্তার মহিউদ্দিনের বঞ্জামাই, আমরা তো খুব ক্লোজ ছিলাম পারিবারিকভাবে। কয়েক সালের মধ্যে চলতেছি, এক প্রাইমারি টিচার সে আসছে আমাকে, চরের মধ্যে জামাত আসে, বলতেছে যে হুজুর এই আপনাদের একটা চিঠি আসছে। তখন তো ফোন টোন নয়। আমির সাহেব আমারে পাঠাইছে আপনার কাছে, খাস করে আমার মেয়ের একটু অসুখ, অপারেশন করা লাগবে, 50,000 টাকা লাগবে। তো আমির সাহেব পাঠাইছে আপনার কাছে, চলতি জামাতের জিম্মাদার, উনি আলেমও বটে, দোয়া নিতে বলছে। তো অসুখটার বর্ণনা দিতেছি না, দোয়া করলো আমির সাহেব। আমার মনে হলো দোয়া কবুলই হয়ে গেছে। কি ও বলতেছে, ভাই চলতি জামাতের নুসরতে যত মদত পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না। ইলিয়াস রহমতুল্লাহর কাছে এক লোক আসছে, তার বিবির বাচ্চা হওয়ার ব্যথা, বলতেছে হযরতজি পানি পড়া দেন, পানি পড়া দেন, দোয়া করেন। হযরতজি কি বলতেছে? ওই যে দোয়াওয়ালারা যাইতেছে, জামাত যাইতেছে, এগোর সাথে যাও। মানুষ যখন আল্লাহর রাস্তায় কদম উঠায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম খুশি হন। কি বলেন? আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল, বুখারীর রিওয়ায়াতে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার থেকে উত্তম। পাকিস্তানের আমির সাহেব ছিলেন বাবু বশির সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। TNT ডিজি ছিল বাংলাদেশে, ইস্ট পাকিস্তানে। তবিরকে লাগছে ওনার পিয়নের ফিকিরে, এমন লাগছে। বসে লাগার পরে যেদিন এই হাদিস শুনছি আমি, এক সকাল অথবা এক বিকাল, মওত পর্যন্ত কোনো সকাল কোনো বিকাল দাওয়াত ছাড়া খালি নেই। জর্ডানে গিয়ে মারা গেছে।
আল্লাহ রাস্তায়। মারা যাওয়ার সময় একটা ফার্সি শের কইছে, ওই শের আমি কইতে পারি না, আর বাংলা অর্থ হলো, এ আল্লাহ যা কিছু পাঠাইছি হিসাব তোমার কাছে, হিসাব কার কাছে? কম বেশি তোমার কাছে। আল্লাহ গুনাহগারকে মাফ করে দেয়। কতদূর কোরবানি করছে, যার ছেলে, একমাত্র ছেলে, উনি আইসিএস অফিসার, একমাত্র ছেলে ওই জামানায় মাদ্রাসায় দিছে মৌলভী ইহসান সাহেব, এখনো হায়াতে আছে, আল্লাহ নেক হায়াত দারাজ করেন। পাকিস্তান মার্কাজের খতিব, তশকিলের ইমাম, তশকিলের আমির, কি আমাদের সাত মসজিদে আসছিল, আলহামদুলিল্লাহ বয়ান করছে। আল্লাহ করিম আসছিল। একজন দায়ী ডিজি কবুল হয়েছে, তার ছেলে কিরকম হয়েছে, ওনার বড় ভাইয়ের ছেলেকে ইংল্যান্ডে পাঠিয়েছে। এই যে আমার মামাতো ভাইয়ের ছেলে মেপল লিপে পড়ছে, ইন্ডিয়ার কোডাইকালেনে পড়ছে, এখন নিউ ইয়র্কে, ইউএস আমেরিকায় ইহুদিদের ব্যাংকের ম্যানেজার হয়েছে। আর আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আমার মামাতো ভাই আমাকে ধমকায়, তুমি যে ওকে মাদ্রাসায়, ওকে জানে তুমি কি করছো? জানবে কেমন, বয়স মাত্র 6 বছর। আমি তো জানি, তুমি জেনে বুঝে তার ভবিষ্যৎ শেষ করতেছো। কি ওনার ছেলের ভবিষ্যৎ কি? 42-43 বছর বয়স হয়েছে, বিয়ে করতে পারে না, ইহুদিদের ব্যাংকে ম্যানেজার হয়েছে। আল্লাহ আমাদের উম্মতকে সবাইকে হেদায়েত দিয়ে দেয়। আর ইহসান সাহেবের ভাইয়ের ছেলে ইংল্যান্ডে পড়ে, দাঁড়া দাঁড়া পেশাব করে, নেকটাই ব্যাগটাই। যখন ইহসান সাহেব তার জ্যাঠাকে নিয়ে সৌদি আরবে জেদ্দা এয়ারপোর্টে নামছে, 6টা গাড়ি আইছে। কয়টা গাড়ি আইছে? এখন ওর জ্যাঠা আইসিএস অফিসার, এত গাড়ি কেন বাবা? জ্যাঠাজি এই আমাকে নিতে আসছে, আপনিও ওঠে। চোখে পানি বেড়ে গেছে। আমি আমার ছেলেকে কি বানাইলাম, আর বশির কি বানাইলাম? আল্লাহর কসম দিনের ভিতরে কামিয়াবি, আল্লাহর কসম দিনের ভিতরে কামিয়াবি। দুনিয়ার ইজ্জত, আখিরাতের ইজ্জত একমাত্র দিনের ভিতরে। আল্লাহ আমাদের ইয়াকিন করার তৌফিক দান। এই কাম করবো ইনশাআল্লাহ। যখন যে তাকাজা আসে, দুনিয়ার তাকাজা পিছে করো। দুনিয়া ছেড়ে দেওয়া জায়েজ নেই, দুনিয়া ছেড়ে দেওয়া ইসলাম না, বৈরাগ্য ইসলামে নেই। ব্যবসায়ী সত্যবাদী আমানতদার নবীর সাথে হাসর হবে, কিন্তু ধোকায় পড়বো না। কি বলেন? এই কাস্টমার গেলে আমার কাস্টমার আইব না। আল্লাহর কসম, ওই কাস্টমারের পয়সা আপনার ক্যাশে থাকলে ও 3 দোকান ঘুরবে, কিন্তু ঘুরে আপনার দোকানেই কিনতে হবে। এই ইয়াকিন বানানোর জন্য 3 চিল্লা। সবাই 3 চিল্লা দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়ত করি বছরে 3 চিল্লা কে কে দেবে? দেই ইনশাআল্লাহ, প্রতি বছর 3 চিল্লা। আরে যে চাইবে সে পাইবে, যে চাইবে। আল্লাহ সবার নিয়তকে কবুল করেন। আল্লাহ যারা জোরে থাকুন। শোনেন, 5 দিনের জোরগুলা হলো আসলে আমাদের আলেম ওলামারা হলে কাজের মহাপুঞ্জি, নবীর নায়েব। খাঁটি আলেমে হাক্কানির অস্তিত্ব ফরজ। আলেম ওলামাকে কেউ যদি সমালোচনা করে, বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। আলেমকে মহব্বত করবে, আলেমের সাথে ওঠা বসা করবে, ইমানের সাথে মওত হবে। আলেম ছাড়া দিনের কাম হবে না। এই জন্য ওলামা কেরামকে আমাদের তাজিম তোয়াজ করে নিয়ে আসতে হবে। ওলামা যারা এখানে আসেন তারা সামনে চলে আসুক। শোনেন, আমার ছেলেকে আমি আলেমে দিন বানাবো, এরকম যদি কেউ নিয়ত করে, তাকে নিজেকে আমল করতে হবে, কানতে হবে। এক ইঞ্জিনিয়ার গিয়ে বাবুভাইকে, হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহকে বলছে, হুজুর ছেলেকে মাদ্রাসায় দিলাম। এই শোনেন, উনি প্রথম কথা বলছে, এখন থেকে তাহাজ্জুদ পড়া নিজের উপরে ফরজ করে নাও। কোনো মামুলি জিনিস না। এই 5 দিনের জন্য ওলামা কেরাম থাকবে, 3 চিল্লার সাথীরা থাকবে। কি বলেন? 1 চিল্লা থেকে খালওয়ালা ওলামা কেরামরা থাকবে। কি জন্য? বছরে একবার জমা হইতেছে। গত বছর এত লোক ছিল, এত ছিল। আগামী বছর আমাদের কি হবে? সারা আলমে বাতিল ছেয়ে গেছে, বাতিল আমার ঘরে প্রবেশ করছে। মুসলমান বসে বসে দুনিয়ার ফিকির, নাউজুবিল্লাহ, বলে এখান থেকে বিদেশে জামাত তশকিল হবে, 1 বছরের জামাত তশকিল হবে, 2য় সালের জামাত তশকিল হবে। শুনে খুশি হলাম, দক্ষিণ আমেরিকায় 3য় সালে জামাত গেছে হিন্দুস্তান থেকে, বিবি বাচ্চা সহ চলে গেছে। ওরা বলছে আর আসবে না। এমন তাসির হইতেছে, যারা মুসলমান বেআমল ছিল ওরা এসে জুটতেছে। কাফেররা বলতেছে এত পবিত্র জিন্দেগি আমরা জীবনে কথাই শুনি নাই, হোলি লাইফ। আল্লাহু আকবার। মোহতারাম বুজুর্গ দোস্ত, এই 5 দিনের জোর থেকে আমরা 3 চিল্লা কে দেবো, দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ জানমাল আলো বরকত দিয়ে দেয়। আচ্ছা, আগের জামাতটা 11 তারিখ শুক্রবার সকলের জোড়া হবে। এই জামাতটা কে কে আছে দেখি ইনশাআল্লাহ। 11 তারিখ থেকে জামাত নিজ খিত্তায় চলবে।